সব সময় ময়দার কচুরি না খেয়ে এইভাবে আটা ও মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি দারুণ খাস্তা কচুরি বানিয়ে নিতে পারেন। সাথে একটা দুর্দান্ত টেস্টি তেঁতুলের চাটনি তো অবশ্যই আছে, আর এই চাটনির সাথে কচুরি খেতে আরও বেশি ভালো লাগে। আটার কচুরি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। ওর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম, তাহলে স্মেলটা ভালো বেরোবে। আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সাদা তেল। যেহেতু আটা দিয়ে কচুরি বানাচ্ছি সেই কারণে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে মুঠো করে দেখে নেবেন, যদি মুঠো মতো হয় তাহলেই বুঝবেন ময়ানটা পারফেক্ট, যদি না হয় তাহলে কিন্তু আরও একটু সাদা তেল দিয়ে ময়ানটা দিতে হবে। আর তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। এখানে কিন্তু ডোটা খুব শক্ত করে মাখবো না, আবার একেবারে নরম করেও মাখবো না। লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে সামান্য একটু শক্ত করে মেখেছি, খুব শক্ত করে কিন্তু একদমই মাখিনি। ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি। এইবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এদিকে হাফ কাপ মুগ ডাল আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন জলটাকে ফেলে দিয়ে ডালটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারেতে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে 1 ফোঁটা জল ব্যবহার না করে ডালের পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা করেই ডালের পেস্টটা তৈরি করেছি। তাতে করে কচুরিগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। এইবার আরেকটি মিক্সির জারেতে একটা শুকনো লঙ্কা এইভাবে অর্ধেক করে ছিঁড়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, আর হাফ চামচ দিয়ে দিলাম মৌরি। এগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এই রকম একদম মিহি গুঁড়ো কিন্তু একেবারেই করা যাবে না। তারপর ওই মিক্সির জারেতেই মশলাটাকে বের করে নিয়ে ওর মধ্যেই হাফ বাটি মতো চানাচুর দিয়ে দিলাম। আর চানাচুরটাকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন কচুরির পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে 4-5 টেবিল চামচ মতো সাদা তেলে দিয়ে দিলাম 2-3 পিঞ্চ হিং, আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু একেবারেই লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম মুগ ডাল বাটা। আর মুগ ডাল বাটা দিয়েও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করে ভালো করে ডালটাকে ভেজে নিতে হবে। ডালটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ডালটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে ডালটা একদম ঝুরো ঝুরো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না। তো এই সময় যে চানাচুরটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর চানাচুরের গুঁড়ো দেওয়াতে এই পুরের টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো চানাচুর ঘরে থাকলে অবশ্যই করে দেবেন, আর যদি না থাকে তাহলে 2 চামচ বেসন কিন্তু দিতেই হবে। তো সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার। এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। নাড়াচাড়া করে ডালের পুরটাকে কিন্তু একদম ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এবার পুরটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটের বেশিই হয়ে গেছে। তো ডোটাকে আবারও একটু ঠেসে ঠেসে মেখে ওর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলোকেই কেটে নেওয়া হয়ে গেছে। এইবার একটা লেচি হাতে নিয়ে একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি। তারপর বাটির মতো শেপ দিয়ে নেব। আর বাটির মতো শেপ দেওয়ার সময় চারিদিকটা যেন পাতলা থাকে, মাঝখানটা যেন মোটা থাকে, সেই রকমই কিন্তু তৈরি করবেন। তাহলে পুরটা একদমই বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখে বুঝতে পাচ্ছেন, চারিদিকটা এরকম পাতলা থাকবে, মাঝখানটা যেন মোটা থাকে। এইবার পুরটা একটু ঠেসে ঠেসে দিতে হবে। একটু পুর বেশি দিলে খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে। এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে পুরটা একটু বেশি করে দেবেন। আর তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। এইবার বন্ধ করে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে বাড়তি অংশটা এটাকে আমি সরিয়ে নিচ্ছি। তারপর মুখটা খুব ভালো করে চেপে দেব। আর চেপে দেওয়া হয়ে গেলে একটু পাকিয়ে এইভাবে আরও একটু চেপটে এই কচুরিগুলো বানিয়ে নেব। ঠিক একইভাবে কিন্তু সব কটা কচুরিকেই আগে বানিয়ে নেব, তারপর তেলে ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল হালকা করে গরম করে নিয়েছি। দেখে বুঝতে পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু এখনও সেরকম বুদবুদ ওঠেনি। তখনই আমি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। অবশ্যই লো টু মিডিয়ামে ভাজবেন, হাই ফ্লেমে একদমই ভাজবেন না। আর ভাজবার সময় ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু কচুরি খুব সুন্দর ফুলে উঠবে। একটু টাইম নিয়ে ভাজলে কচুরি দারুণ খাস্তা হবে। তো আমি বেশ লালচে করে সুন্দর রং ধরিয়ে কচুরিগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
আর এক ব্যাচে তো সব কচুরি ভাজিনি, তাই পরের ব্যাচে একই রকমভাবে বাকি কচুরিগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলোকেও সুন্দর রং ধরিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এগুলোকেও তুলে নেব। আর এই কচুরির সাথে খাওয়ার জন্য আমি কিন্তু দারুণ টেস্টি একটা তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, সেটাও এখন শেয়ার করছি। তো বেশ খানিকটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। এখন তেঁতুলের দানাগুলো আর শাঁসটাকে ফেলে দেবো। তেঁতুলের দানা শাঁসটাকে ফেলে দেওয়া হয়ে গেলে আমি এই তেঁতুলের পাল্পটাকে কিন্তু একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, যাতে এটা একেবারেই ক্লিয়ার থাকে। তো এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপের থেকে একটু কম চিনি এইরকমভাবে একটু ছড়িয়ে দিলাম। তারপর চিনিটা যখন একটু গলতে শুরু করলো তখনই নাড়াচাড়া করে নিচ্ছি, আর অবশ্যই লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে যখন চিনির মধ্যে একটা মধুর মতো কালার চলে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে বুঝতেই পারছেন চিনির ক্যারামেল তৈরি করলাম। তো ক্যারামেলটা রেডি করে নেওয়া হয়ে গেলে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর সিরাপটা ভালোভাবে ফুটতে শুরু করলে তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের পাল্পটাকে কিন্তু আগে একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। আর কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সাদা লবণ, একটু বিট লবণ আর অল্প পরিমাণে চাট মশলা। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে একটু ঘন করে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গুড়। আখের গুড় বা পাটালি গুড় যে কোনো গুড় দিতে পারেন, একটু গুড় দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে। তো আরও একটু ফুটিয়ে এই রকম ঘনত্বের হয়ে গেলে নামিয়ে নিয়েছি। তাহলে সকাল কিংবা বিকেলের টিফিনে এইভাবে আটা ও মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি খাস্তা কচুরি কিন্তু বানিয়ে নিতে পারেন। এই তেঁতুলের চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।